হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর 16 নম্বর চ্যাপ্টার লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল কত, তারপরে জানবো সমগ্রতলের ক্ষেত্রফল কত, তারপরে আমরা আয়তন বার করব। তো প্রথমে আমরা কি করছি, একটা ছবি আঁকাচ্ছি। লম্ববৃত্তাকার শঙ্কুর একটা ছবি আঁকাবো। এই হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি। লম্ববৃত্তাকার কেন বলেছে সেটা এই যে দেখো, এই যে উচ্চতাটা আছে এটাকে আমরা যদি এইচ দ্বারা ডিনোট করি, আর এটা ভূমির ব্যাসার্ধ আর দ্বারা ডিনোট করি, আর তির্যক উচ্চতাটাকে যদি এল দ্বারা ডিনোট করি, তাহলে দেখো এই যে এটা এইচটা আছে এটা লম্ব হবে কার উপরে? ভূমির উপরে। উচ্চতাটা ভূমির উপরে লম্ব হবে, তখন এটাকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলছি। তোমরা দেখেছো যে কলা গাছের যে মোচা থাকে সেই উপরের অংশটা লম্ববৃত্তাকার শঙ্কুর আকারের হয়। এরকম অনেক উদাহরণ আছে, যেরকম তেল ঢালার যে কাক থাকে সেটাও লম্ববৃত্তাকার শঙ্কুর আকারের। তো দেখো, প্রথমে ভূমির ক্ষেত্রফল। ভূমি, নিচের তলাটা যে ভূমি আছে সেটা বৃত্তাকার। এই ভূমির ব্যাসার্ধ যদি আমরা আর ধরি ব্যাসার্ধ বলতে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা সমান সমান এইচ, এবং তির্যক উচ্চতা সমান সমান এল। প্রতিটা আমরা একক নিব, একক। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল সবসময় বর্গ একক হবে। ঠিক আছে, তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে এই যে এই তলটা আছে, এটা চারদিকে আমাদের এভাবে যেরকম বিয়েতে পরে টোপর, সেই টোপরের যে চারদিকের অংশটা আছে সেটাকে হচ্ছে আমাদের বক্রতল। সেই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। ঠিক আছে, এবার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? এই পাই আর স্কোয়ারটা আর পাই আর এলটা আমরা যোগ করতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, অবশ্যই বর্গ একক। এখান থেকে দেখো পাই আর কমন যাবে, তাই না? পাই আর কমন নিলাম, থাকবে এখানে আর, এখানে থাকবে এল বর্গ একক। এই হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আয়তন কি? এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা আছে তার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক আর আয়তন হবে ঘন একক। ঠিক আছে, তো দেখো তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সমগ্রতলের ক্ষেত্র পেয়ে গেলাম, আয়তনও আমরা পেয়ে গেলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এইবার দেখো উচ্চতা ছিল আমাদের এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং তির্যক উচ্চতা ছিল এল। এই তিনটার আবার সম্পর্ক আছে। কি সম্পর্ক? যেহেতু দেখো এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে দেখো এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা আরেকটা সম্পর্ক যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে আমাদের এল এর মানটা বার করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি যে এল সমান সমান √r আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই কয়েকটা সূত্র আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে চ্যাপ্টারের যে সমস্ত অঙ্ক আছে সে সমস্ত অঙ্ক করার জন্য। এক এক করে হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এবং সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো শুরু করছি আমরা। কষিয়ে দেখি 16-র 1 নম্বর অঙ্ক থেকে। 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে আমি একটি মুখবন্ধ
লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো করছি আমরা ছবি আঁকাবো একটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের শঙ্কু। কি দেওয়া আছে যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে এটা, এই যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে এটা, কত দেওয়া আছে 15 সেমি, ঠিক আছে। আর তির্যক উচ্চতা দেওয়া আছে 24 সেমি। আমাদের বার করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো করছি আমরা। দাও শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সমান সমান কত দেওয়া আছে 15 সেমি। আর তির্যক উচ্চতা এল সমান সমান কত 24 সেমি, ঠিক আছে। তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, এই যে এই পাশের তলটা আছে এটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলা হয়, বক্রতলের ক্ষেত্রফল বলা হয়, দুটাই বলা হয়। তো করছি আমরা। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি ছিল, পাই আর এল বর্গ, যেহেতু সেমি আছে তাহলে বর্গ সেমি হবে। পাইয়ের মান হচ্ছে 22/7, আর কত 15, আর এল হচ্ছে 24, ঠিক আছে। তাহলে 15 ইন্টু 24 করবো, ইন্টু 22 করবো, তাকে আমরা 7 দিয়ে ভাগ করব। এটা আমরা ভাগ করলে আমাদের উত্তর হবে 1131.4285, ঠিক আছে। তো তোমরা এটা করে নিও, এটা করলে এটা হবে। এটাকে আমরা কি করছি, তোমাদের উত্তরে আছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নেওয়া আছে। 2 ঘর পর্যন্ত নিতে গেলে কি হবে, 4, তারপরে দেখো 2 আছে, 2-এর পরে কত আছে 8 আছে। 8 এই সংখ্যাটা যদি 5-এর কম হয় তাহলে 2 থাকতো, আর 5-এর যেহেতু বেশি তাহলে 1 বেশি হয়ে যাবে। তাহলে কত হবে, যেহেতু 5-এর বেশি 8 আছে তাহলে এখানে হয়ে যাবে 3। একক কি হবে, বর্গ সেমি, আর ব্র্যাকেটে লিখে দেব প্রায়, ঠিক আছে। এইবার বলেছে কি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। করছি আমরা। এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, সমগ্র তলের ক্ষেত্রফল কি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটা কত পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এই দুটাকে আমরা কমন নিলে কী হবে বলো দেখি, পাই আর কমন নিলে হচ্ছে আর প্লাস এল বর্গ সেমি। পাই কত 22/7, আর কত আর 15, আর এখানে 15 প্লাস এল হচ্ছে 24 বর্গ সেমি, ঠিক আছে। সমান সমান কত 22/7 ইন্টু 15, 4 আর 5 9, 2 1 3 39। এবার এটাকে আমরা যদি গুণ করি, এটা গুণ করলে হবে আমাদের 1838.571 বর্গ সেমি, ঠিক আছে। এবার কী করবো আমরা, দশমিকের পরে 2টা ঘর নেব, তাহলে 1838.5, দেখো 7-এর পরে কত আছে 1 আছে, যেটা 5-এর কম, তাহলে 7টা আমাদের 7ই থাকবে, 7 বর্গ সেমি, ব্র্যাকেটে লিখে দেবো প্রায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে,
যে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন 1 নম্বর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, আর 2 নম্বর দেওয়া আছে কি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। ঠিক আছে, তো আমরা 1 নম্বরটা করছি আগে। 1 নম্বর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এত এবং উচ্চতা দেওয়া আছে এত। ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর, যেহেতু একক মিটার আছে তাহলে মিটার নিচ্ছি। ঠিক আছে, আর ভূমির ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল সমান সমান কত পাই আর স্কোয়ার, সমান সমান দেওয়া আছে কত 1.54 বর্গ মিটার, তাই না, বর্গ মিটার। এবার আমরা কি করছি আর এর মান বার করবো এখান থেকে, তাহলে আর স্কোয়ার সমান সমান 1.54 ডিভাইডেড বাই পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7, তাহলে 1/পাই এদিকে, তাই তো, এটাকে আমরা বসাচ্ছি 154 ডিভাইডেড বাই কত 100 হবে ইন্টু পাইয়ের মানে হচ্ছে 22, নিচে 7, 7টা উপরে চলে গেল। ঠিক আছে, এবার দেখো 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 দুগুণে 22, 11 কে 11, 11 সাথে 44, 2 সাথে 14, 7, তাহলে আর স্কোয়ার হয়ে গেল আমাদের 7 × 7/100, তাহলে আর সমান সমান √r, উপরে 7 × 7 আর নিচে হচ্ছে 100 মানে 10 × 10, তাহলে এখান থেকে আমরা আর কত পাচ্ছি, আর সমান সমান 7/10 মিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 7/10 মিটার। আর উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা এইচ সমান সমান দেওয়া আছে কত 2.4 মিটার। ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। অতএব শঙ্কুটির আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই কত 22/7, আচ্ছা, আর কত আর হচ্ছে 7/10 তার হোল স্কোয়ার। আর এইচ কত আমাদের, এইচ 2.4। আর আয়তনের একক কি ঘন, এখানে মিটার হবে। ঠিক আছে না, এবার আমরা কি করছি দেখো, একটা লাইন নিলাম, উপরে 1/3 22, নিচে 7, 7টা দুবার হবে আর নিচে 10টাও দুবার হবে, ইন্টু উপরে 24, নিচে কত 10। ঠিক আছে, এবার দেখো 7 7 কাটা যাবে, এই 7 7 কাটা গেল। এবার 3 দিয়ে কাটবো, 3 8 24। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটা যাবে, কিন্তু আমরা কাটবো না, কারণ আমাদের ভাগ করতে সুবিধা হবে। নিচে 1000 আর উপরে আমাদের যা হবে সেটা আমরা গুণ করব। ঠিক আছে, উপরে কত আছে 22 × 7 × 8, তাই না, 22 × 7 × 8, তাহলে দেখো 8 সাথে 56 ইন্টু 22, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 11, এটাও সেম হবে 1 1 2, 2 3 2 1, তাহলে কত হচ্ছে বলো দেখি, উপরে হচ্ছে 1 2 3 2 ডিভাইডেড বাই নিচে 1000, তাহলে এটা সমান সমান কত বলো দেখি, এটা সমান সমান হবে 3 ঘর বা দশমিক 1.232 ঘন মিটার। তাহলে এটা হলো আমাদের 1 নম্বরের সমাধান, যে তার আয়তন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা করছি 2 নম্বরটা। 2 নম্বর কী দেওয়া আছে বলো দেখি, 2 নম্বর দেওয়া আছে যে ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 17.5 মিটার।
তো আমরা করছি। ভূমির ব্যাসার্ধ আর সমান সমান কত, ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে 21/2, 21/2, তার মানে 10.5 মিটার। আর তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা হচ্ছে L সমান সমান 17.5 মিটার। ধরি শঙ্কুটির উচ্চতা উচ্চতা সমান সমান H মিটার। এবার আমরা H বার করব। দেখো শঙ্কুর আমাদের ছবি কেমন হয় বলো দেখি, এইরকম, তাই না? দেখো আমাদের উচ্চতা H আর তির্যক উচ্চতা হচ্ছে L এবং ব্যাসার্ধ R। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, H এর মানটা বার করে নেব। যেহেতু H স্কোয়ার প্লাস R স্কোয়ার সমান সমান L স্কোয়ার, এখান থেকে আমরা H স্কোয়ার সমান সমান L স্কোয়ার মাইনাস R স্কোয়ার। এলটা কত, এলটা হচ্ছে 17.5, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, মাইনাস আরটা হচ্ছে 10.5, তাহলে স্কোয়ার, এটা H স্কোয়ার। এবার দেখো এটা যদি আমরা গুণ করে দিই এবং স্কোয়ার করি এবং এটাও স্কোয়ার করি, তারপর মাইনাস করি, তাও হবে। তো আমরা কি করছি, সহজ করার জন্য এটা হচ্ছে ধরো A স্কোয়ার, এটা হচ্ছে B স্কোয়ার, তাহলে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সূত্র কি, আমরা জানি যে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সমান সমান A প্লাস B ইন্টু A মাইনাস B। তাহলে আমরা সেই সূত্রটা কাজে লাগাচ্ছি। A প্লাস B মানে কত বলে এখানে 17.5 প্লাস 10.5, A মাইনাস B 17.5 মাইনাস 10.5, ঠিক আছে। এবার দেখো কত হবে, 17 আর 10 কত 27, আর 0.5 হচ্ছে 1, 28 ইন্টু, এবার দেখো 17.5 থেকে 10.5 বাদ দিলে হচ্ছে 7, এটা হচ্ছে H স্কোয়ার, ঠিক আছে। তাহলে H কত হবে বলো দেখি, এখান থেকে H সমান সমান রোবার 28 ইন্টু 7। দেখো 28টাকে লেখা যায় 7 4 28, তাই না, 4 ইন্টু 7 ইন্টু 7, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে রুডোবার 4, তার মানে বাইরে বার হবে আমাদের 2, আর দুটো 7 আছে মানে 1 7 হবে, 7 দুগুণে 14 মিটার। তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম আমরা কত, 14 মিটার। আমাদের বার করতে বলেছি কি, যে আয়তন, তো আমরা আয়তন বার করছি, এটা আমরা মুছে দিলাম। অতএব শঙ্কুটির আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার H ঘন মিটার। 1/3 পাই হচ্ছে 22/7, আর কত, আর হচ্ছে 10.5, আর H কত, H 12 মধ্যে 14, ঠিক আছে। এবার আমরা গুণ করছি, দেখো কত হবে, 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 14, ঠিক আছে। এবার আমরা দশমিক উঠাবো, দশমিক উঠালে কী হবে বলো দেখি, এক লাইনে যদি করে দিই 1/3 ইন্টু 22/7 105 বাই নিচে 10, দশমিকের জন্য একটা 1 আর একটা ঘরের জন্য একটা 0, 105 বাই 10, এখানে কত 14, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করবো আমরা, 7 দুগুণে 14 2, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটাকাটি করছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 21, ঠিক আছে। আবার এটা 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 21,
5 × 10 10, এই 2 2 কেটে দিলাম। এইবার 3 দিয়ে কাটবো, 3 7 21, এই 2 দিয়ে কাটবো 11। তাহলে কত হলো 11 × 21 × 7। তাহলে এখান থেকে আমাদের চলে যাচ্ছে এখানে কত হচ্ছে 11 × 21 × 7, নিচে কিন্তু কিছু নেই। তাহলে গুণ করলে কথা বলো দেখি, 11 × 21 × 7 আমরা গুণ করছি রাফে, 21 × 7, 7 × 7, 7 × 14, আবার এটাকে 11 দিয়ে গুণ করবো, 147 × 147, 7 1 6 1617 ঘন মিটার। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। এবার করছি আমরা 3 নম্বরটা। কি বলেছে যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তো একটা আমরা কী করছি ত্রিভুজ আঁকাচ্ছি প্রথমে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি। দেওয়া আছে কি যে সমকোণী ত্রিভুজের সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি এবং 20 সেমি, একটা 15 একটা 20, ঠিক আছে। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, মানে 15 সেমি বাহুটাকে আমরা কি করছি অক্ষ করে একটা পূর্ণ আবর্তন করব, যে ঘনবস্তু উৎপন্ন হবে সেটা কি হবে, সেটা একটা শঙ্কু হবে। কেমন হবে দেখো, এটা ধরলাম 15 আর এটা ধরলাম 20, ঠিক আছে। নাম দিচ্ছি মনে করো এ বি সি। এই এ বি অর্থাৎ 15 সেমি দৈর্ঘ্যের বাহুটিকে অক্ষ করে যদি আমরা পূর্ণ ঘুরাই তাহলে কী হবে বলো দেখি, এরকম আকার একটা আসবে। তাহলে এটা একটা দেখো শঙ্কুর আকার হয়ে গেল না, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা তির্যক উচ্চতা। তো আমরা করছি আগে, এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সমান সমান 15 সেমি, ঠিক আছে। বিসি সমান সমান কত, বিসি সমান সমান 20 সেমি। তাহলে এসিটা কত হবে, এসিটা অতিভুজ। তো আমরা কি জানি এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না। ভূমিটা হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, ঠিক আছে। এ বিসি হচ্ছে 20 তার হোল স্কোয়ার, আর এবি হচ্ছে 15 স্কোয়ার। 20 স্কোয়ার হচ্ছে 400 আর 15 স্কোয়ার হচ্ছে 225। তাহলে এসি স্কোয়ার কত হয়ে গেল, 400 200 625। তাহলে এখান থেকে আমরা এসি কত পেয়ে যাবো, এসি সমান সমান √625 সমান সমান 25 সেমি। তাহলে এসিটা আমরা পেয়ে গেলাম কত, 25 সেমি, ঠিক আছে। এইবার বলেছে কি যে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। তো আমরা সেই ভাষাটা একটা ভাষায় লিখে দিচ্ছি, হ্যাঁ। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়, যার ভূমির ব্যাসার্ধ আর সমান সমান, ভূমির ব্যাসার্ধ কত, এটা বিসিটা
20 সেমি। 20 এটা হয়ে গেল। আর উচ্চতা কত? উচ্চতা এইচ সমান সমান হচ্ছে 15 সেমি এবং তির্যক উচ্চতা এল সমান সমান কত বাড়লো আমাদের? 25 সেমি। এবার আমাদের কি চেয়েছে? যে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমাদের কি? পাই আর এল। পাই আর এল। পাই কত? 22/7। আর কত? আর হচ্ছে আমাদের 20। আর এল কত? এল হচ্ছে 25। একক কী হবে? বর্গ সেমি, তাই না? তো আমরা কী করছি এবার? উপরেগুলো গুণ করব, কাটাকাটিতে যাবে না। দেখো 25 দুগুণে 50, এটা শূন্য, 500 হবে। তাহলে 25 × 500 × 22, 2 0 0, 5 দুগুণে 10, 0 0 0 1 1, কত হচ্ছে? 11,000। ডিভাইডেড বাই 7, 7 দিয়ে ভাগ করব। 7 একে 7 থাকছে কত? 4, 40, 7 বাজে 35, 7 বাজে 35, থাকছে 5, 50, 7 7 49, 1 10, 7 একে 7 থাকছে কত? 3। তাহলে উপরে 3, নিচে 7। একক কি? বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব? সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আর পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই না? এটা সমান কি করা যায়? পাই আর কমন যাবে, আর প্লাস এল বর্গ সেমি। পাই কত? 22/7। আর কত? 20, 20 প্লাস এল হচ্ছে আমাদের 25। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? বলো দেখি। 22 × 20 × 45 / 7। 7 বাজে 35, 7 6 42, 7 দিয়ে কাটাকাটি যাবে না। তাহলে এটা আমরা গুণ করছি। 45 দুগুণে কত? 90। 45 × 20 গুণ করলে হচ্ছে 900 × 22, 2টা 0, 9 দুগুণে 18, 0 0 8 9 1, 19800 সমান সমান কত হচ্ছে? 19800/7, তাই না? একক কি? বর্গ সেমি। এটা ভাগ করছি। 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 দুগুণে 14 থাকছে কত? 15 16 17 18 19, 5 68, 7 7 49, 7 8 56, 7 8 56, 56 56 7 8 2 20, 7 দুগুণে 14, 6 60, 7 7 49, 7 8 56 থাকছে কত? 4, উপরে 4, নিচে 7 বর্গ সেমি। তাহলে এটা কি হলো? সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আমাদের কি চেয়েছে? এবার চেয়েছে যে এবং আয়তন নির্ণয় করতে বলেছে। তো আমরা আয়তন বার করছি। এবং আয়তন সমান সমান, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে কি? 22/7,
আর কত এখনই আমরা বার করলাম 20, 20 স্কোয়ার এইচ কত এইচ 15, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো দেখি, 1/3 ইন্টু 22/7 ইন্টু 20, 2টা 20 হবে না, যেহেতু স্কোয়ার আছে, 20 ইন্টু 20 ইন্টু 15, 3 দিয়ে কাটা যাবে, দেখো 3 5 15, তাহলে উপরে হচ্ছে আমাদের 22 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 5, তাহলে 20 ইন্টু 20 মানে কত 400, 20 ইন্টু 20 হচ্ছে 400, 400কে আমরা 5 দিয়ে গুণ করছি, এই 400, আর এখানে আমাদের 5 ইন্টু 22, আচ্ছা 22 দিয়ে গুণ করছি, কত হবে 4 দুগুণে 8, 800 ইন্টু 800, 0088, এটাকে 5 দিয়ে গুণ করবো, 8 দুটো শূন্য গেল, 8 5 40, সাথে 4 আর 40 আর 44, 44,000 সমান সমান কত হচ্ছে বলো দেখি, 44,000 ডিভাইডেড বাই কত নিচে 7, এবার আমরা কী করছি, এটাকে ভাগ করছি, 7 5 35, 7 6 42, 7 6 42, 2 থাকছে 20, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 6 42, 20 থাকলো, 7 দুগুণে 14, 6 থাকলো 60, 7 7 49, 7 8 56, 40, 7 5 35, উপরে 5 নিচে 7, এরকম কী হবে ঘন আয়তন, যেহেতু সেটা হচ্ছে ঘন সেমি, ঠিক আছে। তো এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।